السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على सांस पर दियो ना या तो सारा टॉपिक ना है या स्टिक করে সর দিও না सांस पर दियो ना सांस লাগালে তো সমস্যা যাবে। وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সৃষ্টি কুলের সবই বলে আজকে মোদের ঈদের দিন। কারণে নেক্সট সপ্তাহের দিনে ভালো দিন তোমার টাইমে কারণ দেওয়ার মতো হয় নমুনা দিন। সৃষ্টি কুলের সবই বলে আজকে মোদের খুশির দিন। এ দরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেশি বেশি পড়ুন দরুদ মোহাব্বত করিয়া জোরে জোরে পড়ুন দরুদ আদবের সাথে বসিয়া আমাদের দরুদ শুনেন নবীজি রাজা পাকে তাকিয়া। আল্লাহুম্মা صل
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাযিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করেছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকারের নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হবার কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র সফর মাসের 27 তারিখ, চতুর্থ জুমা। প্রিয় হাজিরিন, আজকের খুতবার মধ্যে পবিত্র সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ সমস্ত সৃষ্টির প্রাণ রয়েছে, প্রাণ দিয়েছি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং নিশ্চয় তোমাদের সবাইকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমরা ভালো আমল করো বা খারাপ আমল করো, তোমরা যা করবে পৃথিবীর বুকে তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন তোমাদেরকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং অতএব যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা,
এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজা, সে হবে প্রকৃত সফলকাম, সে কামিয়াবি লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার জীবন, দুনিয়ার এই হায়াত হচ্ছে ধোঁকার সামগ্রী। এই দুনিয়া ধোঁকার সামগ্রী ব্যতীত কিছু নয়। অর্থাৎ বান্দা বান্দি দুনিয়া দুনিয়া করে যদি পাগল হয়, তারা ধোঁকার মধ্যে পড়বে, তারা কুমন্ত্রণার মধ্যে পড়বে, তারা হাকিকিভাবে তাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে যাবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তো সৃষ্টি হয়েছি, আমাদেরকে একদিন কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার তাগিদ করতেছেন, বান্দা তোমরা সৃষ্টি হয়েছ, তাই বলে দুনিয়া তোমাদের শেষ এটা মনে করো না। তোমাদের ধনবল, মনোবল, রাজ্যবল, ক্ষমতা বল, তোমাদের টাকার বল, সমস্ত বল তোমার শেষ হয়ে যাবে, সমস্ত কিছুই তোমার শেষ হয়ে যাবে। তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের তো আমি বিচার করব। হাসরের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে মৃত্যুর পরে। এই হাসরের মাঠে তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তুমি দুনিয়াতে যা করেছো, তুমি ভালো করেছো, খারাপ করেছো, যা করেছো তার পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ প্রতিদান তোমাকে দেওয়া হবে। তোমার প্রতি জুলুম করা হবে না। তুমি ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। অর্থাৎ দুনিয়াতে তুমি যা করবে তার প্রতিদান তোমাকে পূর্ণ করে দেওয়া হবে, একটু কম করা হবে না, একটু কম করা হবে না। ফামান যুহজিহা আনিন নার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলতেছেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। অর্থাৎ হাসরের মাঠে আমাদের আমলের বিচার করার পর জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখা হবে, এবং ওয়াউদখিলাল জান্নাহ, এরপরে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ফাকাদ ফাজা, সে প্রকৃত কামিয়াবি হাসিল করবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি হাসরের মাঠে আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি এবং জান্নাতে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা কি কামিয়াবি, এই দুনিয়ার জীবন আমাদের সার্থক। সেটাই আল্লাহ পাক বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার উপকরণ, ধোঁকার সামগ্রী। বলুন নাউযুবিল্লাহ। কাজে আমরা এই দুনিয়া দুনিয়া করে আমাদের হায়াতকে শেষ করে দিলে হবে না। আজকে আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের ইবাদত বন্দেগী ভালো লাগে না, আমরা এই সারাক্ষণ শুধু সম্পদের পাহাড় করার জন্য আমরা পাগল হয়ে গেছি, ব্যতিব্যস্ত হয়ে গেছি। এই সম্পদ দিয়ে তো পরকালে নাজাত পাওয়া যাবে না। যদি আমি এই সম্পদ আমার তখনই কাজে আসবে যখন আমি এই সম্পদ পাওয়ার পরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহর হুকুম আহকামগুলো আমি মেনে চলবো, আমি ইসলামী জীবনযাপন করব, ইবাদত বন্দেগীতে যখন আমি কাটাবো, তখনই এই সম্পদ আমার ইহকালেও কাজে আসবে এবং পরকালেও এই সম্পদের দ্বারা আমি ফায়দা হাসিল করতে পারবো। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজা, সে ব্যক্তি হচ্ছে কামিয়াব, সে ব্যক্তি সফল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কেউ চিরকালে পৃথিবীর বুকে থাকতে পারবো না, আমাদেরকে ইন্তেকাল করতে হবে। কিন্তু ইন্তেকাল করার আগে আমাদেরকে সফল ব্যক্তি হিসেবে কামিয়াবি হাসিল করতে হবে, আমাদেরকে সফল হতে হবে। যে সমস্ত বান্দারা সফল হয়ে ইন্তেকাল করেছেন তাদের অন্তর্ভুক্ত হতে হবে আমাদের। আজকে আমরা এই আয়াত শরীফ থেকে দুইজন মহান সফল ব্যক্তিকে নিয়ে কথা বলবো। আগামী 28শে সফর শরীফ, আগামীকাল 28শে সফর, এই আগামীকাল দুইজন ব্যক্তি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর দিদারে চলে গেছেন। এই আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ পাক যে বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ওনারাও সফল হয়ে পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করে আল্লাহর দিদারে চলে গেছেন। এইরকম দুইজন ব্যক্তি হচ্ছেন, একজন নবীজির আদরের নাতি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, এবং আরেকজন সার তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ।
আজকে আমরা এই দুইজনের জীবনী সম্পর্কে একটু জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় ইমাম হাসান আলাইহিস সালাম, ওনাকে তো আমরা সবাই চিনি, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যার শান আমার নবীজির ইরশাদ মুবারক করেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমুস সালাম ওনারা হচ্ছেন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি জান্নাতে যাব, যত বয়স্ক লোক জান্নাতে যাবে যাক, তারা সবাই কিন্তু যুবক অবস্থায়, 33 বছরের যুবক অবস্থায় জান্নাতের মধ্যে উঠবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বৃদ্ধ থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর বুকে যত মানুষ জান্নাতে যাবে সকলের সর্দার হচ্ছেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনারা কেমন ব্যক্তিত্ব বলুন। ওনাদের শানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনাদের মধ্য থেকে সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাদের মধ্য থেকে আল্লাহ পাক সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওনাদের পবিত্র আহলে বাইত নবীজির বংশধরগণের পবিত্রতা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সরাসরি কোরআন শরীফে। তাহলে ওনারা কেমন ব্যক্তিত্ব। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, সেহেতু আমি সংক্ষেপে বিষয়গুলো বলবো। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনি বিশাল শরীফ লাভ করেছেন, ইন্তেকাল করেছেন 49 হিজরি সনের 28 সফর শরীর, অর্থাৎ আগামীকাল। 46 বছর উনি হায়াত মুবারক পেয়েছিলেন। ওনাকে বিষ পান করিয়ে শাহাদাত করানো হয়েছিল। ওনাকে একে একে 5 বার বিষ পান করিয়েছে। কয়বার? 5 বার। উনি প্রতিবার যখন ওনার শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হতো, বিষের যন্ত্রণা শুরু হতো, উনি নবীজির রওজা শরীফে গিয়ে দোয়া করতেন। আল্লাহ পাক সাথে সাথে ওনার শরীর থেকে বিষের যন্ত্রণা, বিষক্রিয়াটা দূর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু 6বার এই যে ইমাম হাসান আলাইহিস সালাম, ওনার শত্রুরা এমন মারাত্মক বিষ ওনাকে খাওয়াইছে, উনি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠার সময় উনি পানি পান করতেন। ওনার একটা অভ্যাস ছিল, আদত ছিল, উনি পানি পান করতেন। এই পানি পান করার জন্য যে কলসের মধ্যে উনি পানি রাখতেন, সেই কলসটি একটি কাপড় দিয়ে ঢেকে রাখতেন যাতে কোনো ময়লা না পড়ে। এই কাপড়ের মধ্যে ওনার শত্রুরা হীরক শূন্য বিষ, মারাত্মক বিষ তারা কাপড়ের উপরে মিক্স করে দিল, রেখে দিল। তখন উনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে যখন প্রতিদিনের মতো পানি পান করতেছেন, পানি পান করার সময়, পানি ঢালার সময় ওই পানির সাথে হীরক শূন্য বিষ সহ উনি পানি পান করে ফেললেন। তখন এমন বৃষ্টিয়া শুরু হলো, উনি আর নবীজির রওজা শরীফে যেতে পারেন নাই। উনি তাড়াতাড়ি খবর দিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিজের ভাইকে, ছোট ভাইকে বললেন, হে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইসলামের জন্য, যে খিলাফতের জন্য আমার আব্বাজান শহীদ হয়েছেন, আমি শহীদ হচ্ছি, এই ক্ষমতা আমাদের প্রয়োজন নেই। সুতরাং আপনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমি খলিফা হিসেবে নিযুক্ত করে দিলাম। আপনি বাকি জিন্দেগি ইবাদত বন্দেগিতে কাটিয়ে আপনি আপনার সময়টা অতিবাহিত করবেন। যার কারণে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কাজেই এভাবেই ওনাকে শাহাদাত বরণ করিয়েছিল। উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। একদিন নবীজি বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পরে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম দৌড়ে এসে নবীজির কোলে উঠলেন। কোলে উঠে নবীজির দাড়ি মোবারক এভাবে টানতেছেন। আমাদের নাতিরা, আমাদের ছেলে মেয়েরা কোলে উঠলে দাড়ি ধরে না, এইরকম নবীজির দাড়ি মোবারক ধরতেছেন, টানতেছেন। তখন নবীজির দুচোখ মোবারক থেকে জর জর করে পানি ঝরতেছে। তখন সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদতেছেন কেন? তখন নবীজি বলতেছেন, ইন্না ইবনি হাযা রায়হানা, নিশ্চয় আমার এই সন্তান হচ্ছে
আমার এই সন্তান হচ্ছে দুনিয়াতে আমার একটি ফুল, বলুন সুবহানাল্লাহ। রায়হানা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্য থেকে আমার এই সন্তান ইমাম হাসান আলাইহিস সালাম হচ্ছে আমার জন্য একটি ফুল, সুগন্ধি, বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদ, এবং উনি হচ্ছেন সাইয়্যিদ। ওয়ালা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমাইন, অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সন্তান ইমাম হাসানের মাধ্যমে মুসলমানের মধ্যে দুইটি দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই বিভেদের মীমাংসা ফয়সালা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান আলাইহিস সালাম এবং আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের কত মর্যাদা রয়েছে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। এক কথায় হাদিস শরীফের মধ্যে এসেছে আন-নুজুমু আমানুল লিআহলিস সামা, তারাকা হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। আসমানে যে তারা আছে, তারাকা ওঠে, এই তারা হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। নবীজি বলতেছেন ওয়া আহলু বাইতি আমানুল লিউম্মতি, আর আমি নবীজির বংশধর হচ্ছে আমার সমস্ত উম্মতের নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আহলে বাইতের কারণে আমার উম্মত যাবতীয় মুসিবত থেকে রক্ষা পাবে, তারা সমস্ত নিয়ামতগুলা ভোগ করবে, তারা পৃথিবীর বুকে টিকে থাকবে একমাত্র আমি নবীজির বংশধরের কারণে, বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াফি রিওয়ায়াতিন আহলে বাইতি আমানুল লিআহলিল আরদ, নবীজি বলতেছেন আমার আহলে বাইত হচ্ছে শুধু আমার উম্মতের জন্য নয়, গোটা জমিনবাসীর জন্য। এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত কিছুর জন্য নবীজির আহলে বাইত হচ্ছে নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবা আহলু বাইতি যাহাবা আহলুল আরদ, সুতরাং যখন আমার আহলে বাইত থাকবে না, আমি নবীজির বংশধর যখন পৃথিবীর বুক থেকে চলে যাবে, থাকবে না, তখন এই দুনিয়াও আর থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কাজে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম নবীজির বংশধরগণের কতটুকু মর্যাদা, কতটুকু ইজ্জত ফজিলত, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। প্রিয় হাজিরিন, এই ইমাম হাসান আলাইহিস সালাম উনি হচ্ছেন নবীজির আহলে বাইতের মধ্যে অন্যতম, বলুন সুবহানাল্লাহ, যিনি 28শে সফর শরীফ 49 হিজরির 28শে সফর শরীফ ইন্তেকাল করেছেন, বিশাল শরীফ লাভ করেছেন, যেটা আগামীকাল। এই কথাগুলো বলা হয় কারণ আপনারা এই যে বিশেষ বিশেষ দিনগুলো আল্লাহ পাক আমাদেরকে দেন, এই বিশেষ বিশেষ দিনে যদি ওনার জীবনীটা একটু পড়েন আপনি, হায় রে আজকে তো উনি ইন্তেকাল করেছিলেন, উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, ওনার সম্পর্কে একটু আমি জ্ঞান অর্জন করি, ওনার আলোচনা শুনবেন, ওনার বই পড়বেন, তাহলে দেখবেন ওনাদের কত শান, কত মান, কত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কাজে আগামীকাল আপনারা অন্তত ইমাম হাসান আলাইহিস সালাম সম্পর্কে অন্তত কিতাবাদি থেকে 2-3 পৃষ্ঠা হলেও পাঠ করবেন এবং ওনার উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম হাসান আলাইহিস সালামকে জীবনের নিজের জানের চাইতেও বেশি মহব্বত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আগামীকালে কিভাবে 28শে সফর আরেকজন ব্যক্তি পৃথিবীর বুক থেকে ইন্তেকালের মাধ্যমে আল্লাহর দিদারে চলে গেলেন। আজকের খুতবার মধ্যে যে এসেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন ওনারা কত বড় ব্যক্তিত্ব, ওনারা পৃথিবীতে থাকতে পারে নাই, ওনারা আমাদের মধ্যে ইসলাম পৌঁছে দিয়ে ওনাদেরকেও আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীর বুক থেকে মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে কবরে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? তাহলে এইরকম একজন ব্যক্তি হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল ফেসানি, মুজাদ্দিদ অর্থ হচ্ছে সংস্কারক, আল ফেসানি যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। যিনার জন্ম হয়েছিল 971 হিজরির 14 শাওয়াল, যিনি 1034 হিজরি 28শে সফর 63 বছর হায়াত মুবারকে ইন্তেকাল করেছেন। অর্থাৎ 1034 বলতে হাজারের পরে এটা দ্বিতীয় হাজারে পড়েছে, সেজন্য মুজাদ্দিদ আল ফেসানি বলা হয়। দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ ওনাকে বলা হয়। উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন একটু শুনুন। উনি এমন একজন ব্যক্তি যার শানে সরাসরি 2টি হাদিস শরীফ আমার নবীজি বলে গেছেন। যে হাদিস শরীফ 2টি সুলতানুল আরিফিন ইমাম হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ওনার কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। ওনার কিতাব জামউল জাওয়াম ও জামিউদ দুররার, এই 2টি কিতাবের মধ্যে 2টি হাদিস শরীফ কেনা উনি বর্ণনা করেছেন। নবীজির ইরশাদ মুবারক করেন, ইউবআসু রাজুলুন আলা 11 সানা, আমার উম্মতের মধ্য থেকে হিজরি 11 শতাব্দীর শুরুতে
এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। নবীজি বলতেছেন আমার উম্মতের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে হিজরি 11 শতাব্দীর শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, ওয়া হুয়া নূরুন আযীম, যিনি একটি বৃহৎ নূর। বলুন সুবহানাল্লাহ। যিনি আলো, এ অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, অন্ধকার মানুষকে আলো দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। ইসমুহু ইসমি, যার নাম হবে আমার নামের অনুরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির অসংখ্য নাম মুবারক থেকে একটি নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার নামও হচ্ছে আহমদ ফারুক সিরহিন্দ, অর্থাৎ আহমদ রহমতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ইসমুহু ইসমি, যে মহান ব্যক্তি উনি আগমন করবেন, আসবেন পৃথিবীতে, ওনার নাম হবে আমি নবীজির নামের মতো। বলুন সুবহানাল্লাহ। বাইনা সুলতানাইনিল জাবিরাইনি, নবীজি বলতেছেন বাইনা সুলতানাইনিল জাবিরাইনি, দুই অত্যাচারী শাসকের শাসন আমলে উনি আবির্ভূত হবেন, আসবেন। দুই অত্যাচারী শাসককে, মুঘল সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর। এই মুঘল সম্রাট দুই অত্যাচারী শাসকের সময়ে আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটি বৃহৎ নূর, বড় আলো হিসেবে। বলুন সুবহানাল্লাহ। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিন রিজালান উলুফা। এরপর নবীজি বলেন এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কোন সংখ্যা এখানে বর্ণনা করা হয় নাই। অগণিত গুনাহগার ব্যক্তিকে এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে উনি কেমন ব্যক্তি? আসলে আজকে তো আমরা আল্লাহর ওলিদের জীবনী পড়ি না, আল্লাহর ওলিদেরকে আমরা মানতেও চাই না। এরপরে দ্বিতীয় যে হাদিস শরীফটি নবীজির সাথ মুবারক করেন, নবীজি বলেন ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াকুলু লাহু সিল্লা। নবীজি বলতেছেন শীঘ্রই আমার উম্মতের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন যাকে সিলাহ উপাধি দেওয়া হবে। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি কাযা ওয়া কাযা মিনান নাস, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সরাসরি দুটি হাদিস শরীফ সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, সুলতানুল আরিফিন ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে উনি কেমন ব্যক্তিত্ব? উনি জন্মগ্রহণ করার পরে ওনার বয়স যখন 6 বছর বয়সে উনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 6 বছর বয়সে উনি হাফেজে কোরআন হয়েছেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন। এরপরে কোরআন শরীফ যখন মুখস্থ হলো, উনি খানপুরস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হলেন। ভর্তি হয়ে তাফসির, ইতিহাস, ভূগোল, কাব্য, মান্তেক সমস্ত বিষয়ের উনি ইলম অর্জন করলেন। সুবহানাল্লাহ। এরপর উনি বুঝতে পারলেন একজন কামিল শাইখের হাতে বায়াত গ্রহণ করতে হবে। উনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে বায়াত হয়ে উনি কামালিয়াত অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর আগে ওনার পিতা হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি ওনার কাছ থেকে উনি 14টি তরিকার খিলাফত পেয়েছেন। সুবহানাল্লাহ। উনি অনেক বড় ব্যক্তিত্ব, আমি সেদিকে যাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উনি যখন বাদশাহ আকবরের এবং সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে যখন উনি আসলো, এসে উনি ওনার ইলিম কালাম দিয়ে সমস্ত মানুষকে উনি হেদায়েত করতে লাগলো। উনি দেশ থেকে দেশে উনি ইসলাম প্রসার করতে লাগলো। যেহেতু উনি মুজাদ্দিদ, সংস্কার করবেন। যে সমস্ত বেদাত বেশরাগুলা এই বাদশাহ আকবর দ্বীন ইলাহি জারি করেছিল, দ্বীন ইলাহি বলতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম আছে সবাই একরকম একই ধর্ম পালন করবে। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবে না, এগুলো করতে পারবে না। সবাই ওই বাদশাকে তাজিম করবে, তাকরিম করবে, সম্মান করবে, বাদশার প্রশংসা করবে। এটাই হবে মানুষের ইবাদত। নাউজুবিল্লাহ। এই দ্বীন ইলাহি বাদশাহ আকবর জারি করেছিল। দেখেন কেমন কঠিন মুহূর্তে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এরপরে জিজিয়া কর এবং সমস্ত মসজিদগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, তালা মেরে দেওয়া হয়েছিল, মসজিদে নামাজ পড়তে পারবে না। এবং তাজিমে সিজদা,
এই বাদশাহ আকবর তাজিমে সিজদা নিত। তার গেটটা এমনভাবে করা হয়েছে ঢুকার সময় যেন মানুষকে সিজদা আকারে ঢুকতে হয়। নাউজুবিল্লাহ। দ্বীন ইলাহি সে জারি করেছিল। এমন কঠিন মুহূর্তে উনি জন্মগ্রহণ করেছেন। এরপর দীর্ঘ 50 বছর বাদশাহ আকবর শাসন করেছে, মুঘল সম্রাট। 50 বছর বাদশাহ যখন অসুস্থ হয়ে মারা গেল, তখন তার ছেলে 38 বছরের ছেলে সম্রাট জাহাঙ্গীর, তাকে বাদশার সমস্ত রাজত্বগুলা বুঝিয়ে দেওয়া হলো। এই জাহাঙ্গীর তার বাবার সমস্ত ক্ষমতাগুলা চালাতে লাগলো। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি মানুষকে ওনার তালিম তালকিন দিয়ে হিন্দুকে মুসলমান বানাচ্ছেন, বৌদ্ধকে মুসলমান বানাচ্ছেন, খ্রিস্টানকে মুসলমান বানাচ্ছেন, এবং মুসলমান যারা গুমরা ছিল তাদেরকে উনি আবারও পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে তুলতেছেন। এই খবরটা চলে গেল সম্রাট জাহাঙ্গীরের কাছে। হে জাহাঙ্গীর, তুমি তো বসে আছো, এদিকে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি তো দুনিয়ার মানুষকে হেদায়েত করে ফেলতেছেন। এইরকম হলে একসময় তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তুমি তো আর টিকতে পারবে না। তখন সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখলো। উনি কোনো কথা বলে নাই, উনি চুপচাপ কারাগারের ভিতর চলে গেলেন। এমন একটি কারাগারে ওনাকে রাখা হলো যে কারাগারের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, চোর, ডাকাত, বড় বড় সন্ত্রাসগুলো যে কারাগারের মধ্যে ছিল সেখানে ওনাকে রাখা হলো। ওনাকে যখন কারাগারের মধ্যে ঢুকানো হলো, ওনার একটি কারামত দেখেন, ওনাকে যখন কারাগারের মধ্যে ঢুকানো হলো, সমস্ত কারাগার অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না। এইরকম কষ্টকর একটি কারাগারে ওনাকে নিক্ষেপ করা হলো। তখন সবাই চিন্তিত হলো, এখন এত অন্ধকার, এখানে আমরা কি করব। তখন সবাই যখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনাকে যখন ঢুকালো, উনিও দেখলেন। উনি তারপর আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে উনি ঢুকার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে সমস্ত কারাগারটা আলোকিত হয়ে গেল, যেন একটি প্রদীপ জ্বালানো হলো। বলুন সুবহানাল্লাহ। যেটা নবীজি বলেছেন, ওয়াহুয়া নূরুন আজিম, উনি একটা বৃহৎ নূর। উনি অন্ধকারকে দূর করার জন্য ওনাকে আলোকিত বাতি হিসেবে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াহুয়া নূরুন আজিম, যিনি একটি বৃহৎ নূর। উনি এসে শুধু কারাগার নয়, সারা পৃথিবী থেকে উনি অন্ধকার দূরীভূত করে মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা দেখে সমস্ত বড় বড় সন্ত্রাসীরা কারাগারের ভিতরে ওনার হাতে বায়াত গ্রহণ করলো। উনি তালিম তালকিন দিচ্ছেন, সেখানে সবাই আল্লাহওয়ালা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে সম্রাট জাহাঙ্গীর চিন্তা করতে লাগলো, আসলে তো উনি একজন মহান আল্লাহর ওলি, না হলে এই অবস্থা কেন? আমার অন্ধকার কারাগার আলোকিত হয়ে গেল এবং সমস্ত আসামিরা, সমস্ত সন্ত্রাসীরা তারা বড় মাপের আলেম হয়ে গেল, তারা তো অনেক পরহেজগার হয়ে গেল। আমি মনে হয় ভুল করতেছি। সে বুঝতে পেরেছে, সে অনুশোচনা করেছে, ওনাকে ছেড়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নিজে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আবেদন করলো। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখো, তোমাকে আমি বায়াত করাবো না। বায়াত করানোর আগে কয়েকটি শর্ত আছে। যে দ্বীন ইলাহি তোমার আব্বা প্রতিষ্ঠা করে গেছে সেটা ধ্বংস করে দিতে হবে, এবং মহিলাদের বোরকা পরার নিষেধ করে যে আইন করা হয়েছে সেটা বাতিল করতে হবে। মুসলমানরা হিজাব পরবে, বোরকা পরবে, এবং গরু জবাই করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা রহিত করতে হবে। মুসলমানরা গরু জবাই করতে পারবে। এরপরে এই যে দেখেন না, আমাদের এলাকায় এখনো যারা হিন্দু ধর্মের লোক আছে তারা গরু জবাইকে অপছন্দ করে না, এটা কিন্তু সেখান থেকে আসলো। এরপরে মসজিদগুলা, যে সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলা খুলে দিতে হবে, তাই করা হলো। এবং তাজিমি যে গেটটা করা হয়েছে তাজিমি সিজদা নেওয়ার জন্য, সেটা ভেঙে ফেলতে হবে, সেটা ভেঙে ফেলা হলো। সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির সমস্ত বিষয়গুলো মেনে নিয়ে ওনার কাছে মুরিদ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্রাট জাহাঙ্গীর তার ইন্তেকালের আগে অনেকবার বলেছেন, আমি আখিরাতে নাজাত পেতে পারি, মারা যাওয়ার পরে কবরে নাজাত পেতে পারি, এমন কোনো আমল আমি সম্রাট জাহাঙ্গীর করি নাই। কিন্তু আমার কাছে একটি সনদ আছে, একটি দরখাস্ত আছে, এই দরখাস্তটির কারণে হয়তো আমি নাজাত পাবো। কি দরখাস্ত? একদিন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি সম্রাট জাহাঙ্গীরের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, হে সম্রাট জাহাঙ্গীর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি মুজাদ্দিদ আল ফেসানিকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দান করেন, তুমি সম্রাট জাহাঙ্গীরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোমাকে হাতে ধরে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। নবীজিতে বলছেন, বাইনা সুলতানাইনি জাবিরাইনি, দুই অত্যাচারী বাদশার রাজত্বকালের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানিকে পাঠানো হবে।
সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর, এই অত্যাচার দুইজন শাসকের মধ্যে উনি এসে সারা পৃথিবীর বুকে উনি কি করলেন? ইসলামের আলো জ্বালালেন। বলুন সুবহানাল্লাহ। আজকে এরকম বাদশাহ আকবর, সম্রাট জাহাঙ্গীরের মতো শাসক আছে? নাই। আমরা সরকার থেকে যখন একটি কথা বলা হয় সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে হলেও সেটা আমরা মেনে নিই। বলা হয়েছে সরকার বাধ্য করেছে, মেনে নিই না? মেনে নিই। আমাদের ইমানি জজবা নাই, ইমানি কুওয়াত নাই। কিন্তু মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই ওনারা সেগুলাকে ভয় করেন নাই। কারণ যারা আল্লাহর ওলি হন, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমি আল্লাহ পাক ওনার যারা বন্ধু রয়েছে, ওলি রয়েছে, ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওনারা বাদশার গ্রেপ্তারির পরোয়ানাকে ওনারা ভয় করেন না, বাদশাদের মৃত্যুদণ্ড দিবে সেটাকে ওনারা ভয় করেন না। ওনারা একমাত্র ইসলামের কোরআন হাদিস মোতাবেক ওনারা ফতোয়া দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই শ্রেণীর একজন আলেম ছিলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। উনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে একজন মাদ্রাসার ছাত্র আসলো। সে একটি কিতাব লিখতেছে, কিতাব লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে গেছে। এখন কোথাও আর খালি খুঁজে পাচ্ছে না খালি দেওয়ার জন্য। তার কিতাবটা অর্ধেক লেখা হয়েছে। তখন সে যখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনাকে এসে বলল, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, যাও কিছু দুধ নিয়ে আসো, দুধ। ওই ছেলেটি যখন দুধ নিয়ে আসলো, উনি দোয়া করে দিলেন, ওই দুধগুলি, সাদা দুধগুলি কলমের কালিতে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, যাও এবার তোমার বাকি অর্ধেক কিতাব লিখে সম্পূর্ণ করো। সুবহানাল্লাহ। কত বড় মাফের আলেম ছিলেন দেখেন। এরপর আমরা তো অনেকের কারামত শুনেছি, যিনি মৃতকে জীবিত করতেন। একজন ব্যক্তি এসে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, আমার একটি ছাগল ছিল, ছাগলটি মারা গেল, যার কারণে আমার বেশি কষ্ট হচ্ছে। তখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে ব্যক্তি, তুমি বাসায় চলে যাও, তুমি বাসায় গিয়ে দেখো তোমার ছাগল জীবিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই ব্যক্তি বাসার মধ্যে গিয়ে দেখতেছে তার ছাগলটা জীবিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছেন মকবুল। এই জন্য আমার নবীজি বলেন, আহিব্বু আউলিয়া আল্লাহ ফা ইন্নাহুম হুমুল মাকবুলুন। নবীজি বলতেছেন, তোমরা ওলি আল্লাহকে মহব্বত করো, কেননা ওনারা হচ্ছেন আল্লাহ পাকের কাছে মকবুল, কবুলকৃত। ওনারা আমি আল্লাহর কাছে যে দরখাস্ত করে, যে দোয়া করে, সেই দোয়া আমি সাথে সাথে কবুল করি। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাবগুদুহুম ফা ইন্নাহুম হুমুল মানসুরুন। এবং তোমরা ওনাদের সাথে বিদ্বেষ পোষণ করো না, ওনাদের সাথে তোমরা শত্রুতায় লিপ্ত হইও না, কারণ আল্লাহর ওলিরা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক উনি সাহায্য করেন, ওনাদের ক্ষতি পৃথিবীতে কেউ করতে পারবে না। কাজেই ওলি আল্লাহদের শানে কথা বলতে সাবধানতা অর্জন করতে হবে। আগামীকাল 28শে সফর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি পৃথিবীর বুকে ইসলামকে একটি পর্যায়ে দাঁড় করিয়ে দিয়ে উনি আল্লাহর দিদারে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের জানার দরকার। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার তরিকার নাম হচ্ছে 4টি তরিকা: কদেরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4 তরিকার মধ্যে অন্যতম একটি তরিকা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এই মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি হাদিস শরীফের মধ্যে একটু খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ 2টি হাদিস শরীফ। নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আবু দাউদ শরীফের হাদিস শরীফ। নবীজি বলতেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে 100 বছর পর পর একজন মুজাদ্দিদ পাঠাবেন। কয়শো বছর পর পর? যেমন মুজাদ্দিদ আল ফেসানি 11 শতাব্দীর মুজাদ্দিদ, 1000 বছর পরে 1100 শতকের উনি মুজাদ্দিদ। এইরকম 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠাবেন। নবীজি বলতেছেন সহিহ হাদিস শরীফ, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে 100 বছরের মাথায় মাথায় একজন মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ অর্থ সংস্কারক, যিনি এই দুনিয়ার মধ্যে, এই মানুষের মধ্যে যে ইসলামের খিলাফ, বেপরদা, বেহায়াপনা,
কোন রাহাজানি, চুরি, বেবিচার, মদ, গাঁজা, নেশা, জুয়া ঢুকেছে, এগুলাকে উনি মিটিয়ে দিয়ে উনি পরিপূর্ণ ইসলাম জারি করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে আল্লাহ পাক পাঠাবেন। এরপর নবীজি মুসলিম শরীফের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মাইতাতাল জাহিলিয়াতিল উলা। যে ব্যক্তি তার জামানার ওই মুজাদ্দিদকে চিনবে না, তার জামানার ইমামকে যে চিনবে না, সে যেন জাহেলিয়াতের যুগের মতো ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। বলুন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমরা করতেছি, কিন্তু এই মুজাদ্দিদকে না চিনার কারণে, এই ইমামকে না চিনার কারণে তারপরেও আমরা জাহিলিয়াতের যুগের মতো ইন্তেকাল করব। কঠিন হাদিস শরীফ কিন্তু শক্ত, মুসলিম শরীফের হাদিস, কিন্তু এই আলোচনাগুলো আজকে সমাজের মধ্যে নাই, মসজিদের মধ্যে নাই, আলোচনার মধ্যে নাই। তাহলে বোঝা যাচ্ছে জামানার যিনি মুজাদ্দিদ হবেন, এই মুজাদ্দিদকে চিনা আমাদের জন্য কি ফরজ, আমাদের জন্য ফরজ। কারণ ওনার মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ ইসলাম রেখেছেন, ওনার মাধ্যমে আমাদেরকে ইসলামটা পালন করতে হবে। আজকে ওনাকে না চিনার কারণে আজকে আমরা ইসলাম পালন করতে পারি না। আজকে আলেম উলামারা এই কথাগুলো কেন বলে না জানেন? বললে তো সবাই ধরা খেয়ে যাবে, ব্যবসা আর হবে না। দেখেন না, 10টি মসজিদ থাকলে 10 জন আলেম, 10 রকম আলেম, 10টি মাদ্রাসা থাকলে 10 রকম আলেম। কিন্তু আমাদেরকে মূল থেকে কিন্তু আমাদেরকে ফিরিয়ে রেখেছে। তুমি নামাজ পড়ো, বাধা দিবে না। তুমি হজ করো, রোজা রাখো, বাধা দেবে না। বড় বড় ইবাদত করো, এগুলো করতে বলবো, উৎসাহ দিবে। কিন্তু এগুলা করার পরে তো আমার দায়িত্ব শেষ নয়। আমাকে তো ইন্তেকালের আগে মুজাদ্দিদ যিনি, ওনাকে চিনতে হবে, ওনার কাছে আমাকে যেতে হবে, ওনার মাধ্যমে উনি যেভাবে বলেন সেভাবেই আমাকে ইসলাম পালন করতে হবে। না হলে ওই বাদশাহ আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের মতো অত্যাচারী শাসকরা আমাদের ইমানটা নষ্ট করে দিবে। করাচ্ছে না? বাধ্য করতেছে ছবি ভিডিও করার জন্য, বাধ্য করতেছে আপনার বিভিন্ন হারাম কাজ করার জন্য, বাধ্য করতেছে আপনার ওই যে বিভিন্ন ডিপিএস বা বিভিন্ন ব্যাংকে আপনার এনজিওতে আমাদেরকে কি করার জন্য করাচ্ছে না? আমরা আজকে সরকার করেছে, বাধ্য করছে, এই কথা বলে, এই অজুহাত দিয়ে আমরা সমস্ত হারাম কাজগুলো করতেছি। বলুন নাউজুবিল্লাহ। কেন পারতেছি না? আমরা এমন একজন আলেমের কাছে যাই নাই, ওই যে যিনি মুজাদ্দিদ, যিনি সংস্কার করবেন, যিনি সমস্ত বাতিলকে মিটিয়ে দিয়ে যিনি ইসলাম জারি করবেন, এই রকম মুজাদ্দিদের কাছে আমরা যেতে পারি নাই। ওনাকে আমাদেরকে চিনতে হবে। তাহলে এখন 15 শতক চলতেছে, 1447 হিজরি, এখন কি মুজাদ্দিদ নাই? আছেন। কিন্তু কে এমন ব্যক্তি যিনি পরিপূর্ণ ইসলাম পালন করতেছেন, যিনি মানুষকে পরিপূর্ণ ইসলাম শিক্ষা দিচ্ছেন? এই জন্য আমি বিশ্বাস করেন, আমি ছোটবেলা থেকে একটু ইসলাম প্রিয় ছিলাম, যদিও লেখাপড়া বেশি করতে পারি নাই। আমি প্রত্যেক মাহফিলে যেতাম, প্রত্যেক শ্রেণীর আলেমের কাছে যেতাম, অনেক দরবারে আমি গিয়েছি, তারপর অনেক মাহফিলে গিয়েছি। এখানে চিহ্নিত যে আমাদের দলগুলো রয়েছে, প্রত্যেক দলের সাথে আমি সময় দিয়েছি, আমি সেটা দলিল দিতে পারবো। আমি খুঁজেছি এই বিষয়গুলো, এই হাদিস শরীফ যখন আমি পেয়েছি, আমি খুঁজেছি উনি কে হতে পারে, উনি কি বাংলাদেশে, নাকি ভারতে, নাকি লন্ডন, নাকি আমেরিকায়, কোথায় হতে পারে? হতে পারে সে তো আমার এলাকায়ও হতে পারে, পারে না? বা সে আমেরিকাও হতে পারে, সৌদি আরবও হতে পারে, এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু ওনার কাজের মাধ্যমে আমরা বুঝে নেব মুজাদ্দিদ কে হতে পারে। মুজাদ্দিদ অর্থ হচ্ছে সংস্কার। আজকে দেখেন কোন ব্যক্তি পৃথিবীর বুকে পরিপূর্ণ ইসলাম মানুষকে জানাচ্ছেন। কথার কথা আমি আপনাকে মেসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। এ পাগড়ি পরা হচ্ছে নবীজির দাইমি সুন্নত, সবসময়ের সুন্নত। আল ইমামাত সুন্নাতুদ দাইমা, পাগড়ি পরা নবীজির সবসময়ের সুন্নত। কেউ নিজের দিকে কথাগুলো নেবেন না, এগুলো আমাদেরকে বলতে হবে কোরআন হাদিসের কথা। কারণ হতে পারে এমন একটা কথার কারণে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। তাহলে আলেম ওলামা নাম দেওয়ার পরেও কেন তারা পাগড়ি পরেন আমাকে বলেন? এটা তো নবীজির সুন্নত। আমার তো উচিত ছিল, আমি আলেম, আমি নবীজির ওয়ারিস, নবীজির রেখে যাওয়া ইসলাম আমার মাধ্যমে মানুষ শিখবে, তাই না? তাহলে আজকে আমার মাথায় কেন পাগড়ি থাকবে না আমাকে বলেন? এটা তো নবীজির সবসময়ের সুন্নত। আর পাগড়ি পরে 1 রাকাত নামাজ পড়া, পাগড়ি ছাড়া 70 রাকাত নামাজের ফজিলত। জামাতে আমরা নামাজ পড়ি 27 গুণ বেশি পাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে এই জামাতের চেয়ে গুরুত্ব হচ্ছে পাগড়ির আপনার, কারণ পাগড়ি পড়লে আপনি 70 গুণ বেশি পাচ্ছেন। তাহলে এই পাগড়ি আজকে কেন ইমাম সাহেবের নাই আমাকে বলুন? এগুলো প্রত্যেকটি কিন্তু সুন্নতি আমল। রুমাল, পাগড়ি, সুন্নতি ইজার, সেলাইবিহীন লুঙ্গি এবং নিজ পোশাক কুর্তা, এগুলো প্রত্যেকটা সুন্নতি আমল। তাহলে এই বিষয়গুলো আমাদের কেন নাই? আমরা তো আমাদের শরীরটাই আমরা বেদাত দিয়ে আমরা ঢুকিয়ে রেখেছি। তাহলে বোঝা যাচ্ছে আমরা এমন একজন আলেমের কাছে যেতে পারি নাই যিনি আমাদেরকে পরিপূর্ণ বিদাত থেকে মুক্ত করে সুন্নতের দিকে, সুন্নতের শিক্ষা দিবেন। এমন একজন আলেমের কাছে আমরা এখনো যেতে পারি নাই।
যদি যেতে পারতাম আমি টিভিকে হারাম জানতাম, যদি যেতে পারতাম আমি ছবিকে অহেতুক ছবি তোলাকে আমি হারাম জানতাম। আজকে রেল লাইনে ওটা আমি সেলফি তুলতেছি, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তোলানোওয়ালা জাহান্নামী। কোনো আলেম এই হাদিস শরীফের বিরোধিতা করতে পারবে না। কি ব্যাখ্যা দিবে আমাকে বলুন? মুসলিম শরীফের হাদিস শরীফ, প্রত্যেক ছবি তুলনাওয়ালা জাহান্নামী। বলেন সরকার আমাকে বাধ্য করেছে? হ্যাঁ, সরকার বাধ্য করেছে আপনাকে পাসপোর্টে দেওয়ার জন্য। হজ করতে যাওয়ার সময় আপনার পাসপোর্ট লাগতেছে, পাসপোর্টের ছবি বাধ্য করেছে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে লাগতেছে, জায়গা জমি রিপোর্ট করার জন্য লাগতেছে। যেখানে সরকার বাধ্য করেছে সেখানে আপনি তওবা করেন, আল্লাহ পাক জালিম শাসক আমাকে বাধ্য করেছে, আমাকে করতে হচ্ছে, এইরকম আপনি একটু অনুশোচনা করেন। আপনি একবারও কি করেছেন? এরপর আপনি তওবা করেন, হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আপনি সেগুলা সরকারের অজুহাত দিয়ে আপনাকে কি ওই কক্সবাজার সমুদ্রে গিয়ে সেলফি তোলার জন্য আল্লাহ পাক আদেশ করেছে? সরকার বাধ্য করেছে যে তোকে কক্সবাজার যে ছবি তুলতে হবে, তোকে ওই যে ভাত খাওয়ার সময় সেলফি নিতে হবে, তোকে একটুখানি গাড়ি থেকে নামার সময় তোকে সেলফি নিতে হবে? এগুলোকে আসলে সরকার বাধ্য করেছে? করতেই হবে, না হলে তোমাকে জেল দেব। আমরা কেন করতেছি? অথচ বুখারী শরীফের হাদিস, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহিল মুসাউবিরুন, এই কথাগুলো নিয়ে আমরা সবসময় যে কোনো আলেমের সাথে আমরা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করতে পারবো। নিশ্চয়ই কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দিবেন আল্লাহ পাক কাদেরকে? যারা ছবি তুলে আঁকে রাখে তাদেরকে। বলা হবে তুমি এই ছবিতে প্রাণ দাও, আপনার ক্ষমতা আছে একটি প্রাণ সৃষ্টি করার? আমরা দিতে পারবো না। তখন আল্লাহ পাক ওই ছবির মধ্যে একটা প্রাণ ঢুকিয়ে দিবেন, ওই ছবি তারপর আমার হুবহু আমার মতো একজন ব্যক্তি হয়ে আমাকে শাস্তি দিতে থাকবে, নাউযুবিল্লাহ। এইরকম শক্ত কথা থাকার পরেও আজকে আলেম ওলামারা এই কথাগুলো কেন বলে না? কেন দুনিয়া নিয়ে এত মগ্ন বলেন? বোঝা যাচ্ছে তারা মুজাদ্দিদের কাছে যেতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে ঠিকানা দেব, একজন আল্লাহর ওলির সংবাদ দেব। যদিও মানুষের কাছে আপনাদেরকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ে আমার কাছ থেকে জেনে নেবেন, আমি ওনার বিষয়ে পরিপূর্ণ আপনাদেরকে বলে দেব। এই বিষয়ে কেউ সুচরা করতে পারবে না। ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা যিনি, উনি এমন একজন ব্যক্তি যিনি একটি পাগড়ির বিষয়ে ১,৫০০ দলিল দিয়েছেন, একটি সুন্নতি টুপির বিষয়ে উনি ১,৫০০ দলিল দিয়েছেন, এই রুমালের বিষয়ে উনি দলিল দিয়েছেন। উনি মানুষের মধ্য থেকে, মানুষের শরীর থেকে বেদাত দূর করে দিয়ে সুন্নতের মাধ্যমে মানুষকে উনি এই যে তাজকিয়া করতেছেন, পরিশুদ্ধ করতেছেন। উনি যে দেশ থেকে বেদাত বেশরা, এই যে হালালকে হালাল হারামকে হারাম বলে স্পষ্ট উনি ঘোষণা দিচ্ছেন, ওনাকেই তো বলা হয় মুজাদ্দিদ। তাহলে ওনাকে আমাদের চেনা দরকার আছে না? না হলে আমরা কিন্তু ওই জাহিলি যুগের মতো ইমান হারা হয়ে মৃত্যুবরণ করব। কারণ আমি নিজেও জানি না আমার মাধ্যমে যে মুসলমানিত্ব না, ইসলাম নাই। কাজে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আমাদের মাদ্রাসায় 90 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 90 দিন। 90 দিন কেন করা হয়? 63 দিন হচ্ছে নবীজি 63 বছর হায়াত পেয়েছেন, 1 বছর থেকে 1 দিন। এরপর মেরাজের রাতে আমার নবীজির 27 বছর অতিবাহিত হয়েছিল, ঠিক কিনা? এই 27 বছর থেকে 27 দিন, 63 আর 27 90 দিন নবীজির সাথে নিসবত রেখে উনি 27 দিন 90 দিনের মাহফিলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সারা বিশ্ববাসীকে উনি দাওয়াত করেছেন, যাবেন সেখানে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। দেখবেন কেমন আল্লাহর বলে পৃথিবীর বুকে আছেন, কেমন নবীজির অনুসরণ করেন, সুন্নতের পরিপূর্ণ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত। এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব। এইরকম সুন্নতকে কে খুঁজে খুঁজে মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন, আপনারা একটু দেখবেন। দেখার প্রয়োজন আছে, কারণ আল্লাহর ওলি গেলে তো অসুবিধা নাই, যাবেন একবার দেখবেন, দেখার পরে প্রয়োজনে চলে আসবেন। কাজে আমি যেটা বলতে চেয়েছিলাম, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, ওনার মতো ব্যক্তি পৃথিবীর বুকে প্রতি 100 বছর পর পর একজন আসবেন, যিনি সমস্ত এই রাজা বাচ্চার কুফুরিকে পর্যন্ত উনি মিটিয়ে দিয়ে উনি পরিপূর্ণ ইসলামকে জারি করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকাল দিবস হচ্ছে আগামীকাল 28শে সফর, এবং ইমাম হাসান আলাইহিস সালামের ইন্তেকাল দিবস আগামীকাল 28শে সফর। এই আগামীকাল 28শে সফর আপনারা বেশি বেশি জিকির আজকার করবেন, তওবা ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আমাকে সঠিক ইসলাম দান করুন, সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হয়তো ওনাদের ওসিলায় কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।